এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সেখানে সকল দেবতাদের আমন্ত্রণ করলেও শিবকে আমন্ত্রণ করলেন না। সতী সেই যজ্ঞে যেতে চাইলে মহাদেব বারণ করলেন, কিন্তু সতী তার দশমহাবিদ্যা রূপ দেখালে মহাদেব বাধ্য হয়ে সতীকে যজ্ঞে যেতে দেন। এ আপনি কি করলেন? এ আপনার কেমন বিচার? আমার স্বামী দেবাদিদেব মহাদেবকে কেন আপনি যজ্ঞে নিমন্ত্রণ করেননি? আপনার কন্যা আমি। আমার স্বামীকে অপমান করার যন্ত্রণা আমি সইতে পারছি না। মহাদেব, মহাদেব, তোর স্বামী ও তো একটা আস্ত পাগল, শ্মশানচারী, ছাই ভস্য গায়ে মেখে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। ওই যজ্ঞে আসার উপযুক্ত নয়, তাই ওকে নিমন্ত্রণ করিনি। আমি ব্রহ্মার পুত্র, যাকে তাকে তো আর যজ্ঞে আসতে দেওয়া যায় না। নিজের স্বামীকে এভাবে অপমান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হে ধরিত্রী দেবী, আপনি স্বচক্ষে সবকিছুই দেখছেন। দেবতাগণ, আপনারা কেন এ ব্যাপারে কথা বলছেন না? প্রভু, আপনি দেখুন, এইরূপ অপমান আমার জীবনকে অর্থহীন করে দিয়েছে। আমি আর এই জীবন রাখতে চাই না, রাখতে চাই না। আমি প্রাণ বিসর্জন দেব। সতী, তুমি যা করতে যাচ্ছ তা বড় অনর্থ হবে, তুমি বিরত হও। প্রভু, আপনি যে অনর্থের কথা বলেছেন তা মহাদেব আমাকেও বলেছিলেন। তিনি আমাকে হারাতে চান না, কিন্তু আমার আত্মাহুতি দিতেই হবে। এই অপমানের বোঝা আমি আর বইতে পারছি না। এটা আমার দুর্ভাগ্য। আমি এক অহংকারী পিতার মেয়ে। সতী, এত স্পর্ধা তোর? তোর পিতা অহংকারী, মহারাজ দক্ষ অহংকারী। যা, সাহস থাকলে এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দে, ঝাঁপ দে। নারায়ণ নারায়ণ। তোমার মাথা খারাপ হয়ে গেছে দক্ষ। তুমি তোমার মেয়ের রূপে জন্মগ্রহণ করা দেবী আদ্যাশক্তিকে আগুনে ঝাঁপ দিতে বলছো? ও শুধু তোমার মেয়েই নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেবের স্ত্রী। হ্যাঁ, এটাই আমার জন্য কলঙ্কে যে ওই সতী ভিখারি মহাদেবের স্ত্রী। যেখানে মহাদেবের অপমান হয় সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। দক্ষরাজ, পারো তো মহাদেবের কাছে ক্ষমা চেয়ে আসন্ন বিপদ থেকে মুক্তি লাভ করো। অনেক হয়েছে আমার স্বামীর নামে। এত কিছু শোনার পরও আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আমি বুঝতে পারছি দক্ষের মেয়ে হওয়া আমার জন্য অভিশাপ। তাই আজ আমি আত্মাহুতি দিয়ে এই অভিশাপ থেকে মুক্তি নেব। হে অগ্নিদেব, আপনি প্রকট হন, আমাকে আমার সংকল্প পূরণে সহায়তা করুন। সতী, সতী, সতী। সতী,